লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট হয়ে যায়, আবার শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা লং হয়ে যায়। কমেন্টে এই ধরনের প্রশ্ন অনেকেই করেন যে ভাইয়া আমি লং ভিডিও আপলোড করি, পরে যখন চেক দিই তখন দেখি সেই ভিডিওটা শর্ট হয়ে গেছে, আবার শর্ট ভিডিও আপলোড করি, চেক দিলে দেখি সেই ভিডিওটা লং হয়ে গেছে। লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে পার্থক্য বোঝেন না অনেক নতুনেরা, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন, যারা নতুন আর কি, নতুন যারা, তারা কিন্তু এই বিষয়টার পার্থক্যটা বুঝতে পারে না যে কীভাবে লং ভিডিও আপলোড করে, কীভাবে শর্ট ভিডিও আপলোড করে, কীভাবে লং রিস্যু শর্ট রিস্যুর মধ্যে পার্থক্য খুঁজে বের করে। হ্যাঁ, এই সমস্ত সকল প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তাই বলবো যারা নতুন, যারা এই ধরনের পার্থক্য খুব সহজে বুঝতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাই রিকোয়েস্ট করবো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দিন, যাতে এই ধরনের টেকনিক্যালি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আর কথা না পারি, মূল ভিডিওতে যাওয়া যাক। Let's go. ওয়েল ডান, ফিরে এলাম মূল ভিডিওতে। বন্ধুরা, অনেক নতুন উদ্যোক্তা আছে, নতুন ইউটিউবার আছে, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন, কিন্তু আপনাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট হয়ে যায়, আবার শর্ট ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা কিন্তু লং ভিডিও হয়ে যায়। পরবর্তীতে যখন আপনারা চেক দেন তখন দেখেন। তো এখানে দুইটা জিনিস কাজ করে, দুইটা বিষয়ের উপরে আপনার এক্সপেরিমেন্ট নিতে হবে। দুইটা বিষয় বুঝলেই আপনি খুব সহজে লং ভিডিও এবং শর্ট ভিডিওর পার্থক্যটা বুঝতে পারবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো চলেন নাম্বার 1 বিষয়টা আগে বুঝি। বিষয় হচ্ছে কিভাবে শর্ট এবং লং ভিডিওর রিস্যুর পার্থক্য খুঁজে বের করতে হয়, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, যে কিভাবে লং ভিডিও করে এবং কিভাবে শর্ট ভিডিও শুট নেয়, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ওকে, চলো বন্ধুরা, তো আমাদেরকে আগে ভিডিওর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে কিভাবে লং ভিডিও এবং কিভাবে শর্ট ভিডিও শুট নেয়। তো আমরা যখন এইভাবে ভিডিও করি, এইভাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এইভাবে সামনে থেকে সেলফির মতো দিয়ে করি, এটাকে বলে কিন্তু শর্ট রিস্যু। এটা শর্ট ভিডিও হবে। এই ভিডিওটা আপনি 2 মিনিট, 5 মিনিট যাই করেন না কেন, এটা কিন্তু শর্ট ভিডিওতেই হয়ে যাবে। আবার যদি এইভাবে ক্যামেরা ধরি, ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরা দিয়ে যদি আমরা এইভাবে ভিডিও করি, সেটা কিন্তু লং ভিডিও হবে। হয়তো আপনি এইটা কাউকে দিয়ে ধরে ভিডিও করতে পারেন, অথবা আপনি স্ট্যান্ডে রেখে করতে পারেন, অথবা নিজের হাতেই করতে পারেন। এইভাবে যখন আপনি ভিডিও করবেন সামনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে, মানে এই সাইডটা, তখন কিন্তু এই ভিডিওটা হবে লং ভিডিও এবং এইটা হবে শর্ট ভিডিও। ভালো করে বুঝবেন কিন্তু, ঠিক আছে? আমরা এইখানেই আমরা কিন্তু একটু মানে গড়বড় হয়ে যাই, হতাশ হয়ে যাই। ঠিক আছে, আমরা কি করি, এইভাবে ভিডিও করে সেই ভিডিওটা আপলোড করি শর্টে, আবার এইভাবে ভিডিও আপলোড করে সেই ভিডিওটা আপলোড করি হচ্ছে লংয়ে। প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে। ঠিক আছে, এখানে কিন্তু প্রবলেম। তো কিভাবে শর্ট এবং লং এর মধ্যে রিস্যুর পার্থক্য খুঁজে করে, সেটা কিন্তু আপনারা দেখলেন। ওকে, চলুন। তো বন্ধুরা, এবার হচ্ছে 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ভিডিও আপলোড করার সময় আমরা যে লং ভিডিও এবং শর্ট ভিডিও যে রিস্যুতে বা যেইভাবে ভিডিও করলাম, আপলোড করার সময় কিন্তু সেই সময় কিন্তু আমাদেরকে পার্থক্যটা খুঁজে আপলোড করতে হবে। ধরেন আপনি একটা শর্ট ভিডিও আপলোড করলেন, যখন আপনি গ্যালারিতে যাবেন শর্ট ভিডিও আপলোড করার জন্য, তখন আপনি ভালো করে খেয়াল করবেন যে আপনার লং ভিডিওটা, যেই ভিডিওটা আপনি লং রিস্যুতে শ্যুট করেছেন, সেই ভিডিওটা যেন আপনি শর্টে আপলোড না করেন। আবার লং ভিডিও আপলোড করতে গেলে তখনও আপনি খেয়াল করবেন যে আপনি যেই ভিডিওটা হচ্ছে লং রিস্যুতে আপলোড করেছেন, সেই ভিডিওটাতে যেন আপনার শর্টে শ্যুট না করে। মানে আপনাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে লংটা যেন শর্টে না হয়ে যায়, আবার শর্টটা যেন লংয়ে হয়ে যায়। আপনি লং ভিডিও যতই শর্টে আপলোড করেন না কেন, সেটা কিন্তু লংয়েই থাকবে। ঠিক আছে, সেই ভিডিওটা হোক 2, 4, 5 মিনিট যাই হোক না কেন। ঠিক আছে, আপনি যদি একটা শর্ট ভিডিও 3 মিনিটও হয়, সেই ভিডিওটা যদি আপনি লংয়ে আপলোড করেন, সেটা কিন্তু লংয়ে থাকবে না, শর্ট হয়ে যাবে। তো আপনাদের ভিডিও শ্যুট করার সময় লং এবং শর্ট রিস্যুর পার্থক্য বুঝে শ্যুট করতে হবে এবং আপলোড করার সময় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই লং থেকে শর্ট এবং শর্ট থেকে লং ভিডিও কিন্তু হবে না। আপনারা যেটা আপলোড করবেন সেটাই কিন্তু হয়ে যাবে। তো বেশিরভাগ নতুন যারা কাজ করছেন ইউটিউবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়। অনেকেই বলে যে ভাই আমি লং ভিডিও আপলোড করি, পরে দেখেই সেটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এই নিয়মগুলা, এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, আশা করি আপনাদের সাথে এমনটা কখনোই হবে না। আপনারা সঠিকভাবেই লং এবং শর্ট ভিডিওর পার্থক্য খুঁজে বের করতে পারবেন এবং সঠিক নিয়মেই আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। আপনাদের ভিডিওগুলো এলোমেলো আর হবে না।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো টেকনিক্যাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।